হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সারাদিন আজকে কী কাজকর্ম করলাম তা আজকের ব্লগে থাকবে। আপনারা ধীরে ধীরে পাশে থাকবেন। তো এই শীতের দিনে জলপাই পাওয়া যাচ্ছে, তা আমি জলপাই নিয়ে আসলাম। আর কী বাজার করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখতে থাকেন। তো আপনারা সকলে কেমন আছেন জানাবেন। এই তো আমার বাজারগুলো বের করে দেখাচ্ছি আপনাদের। একটু সমস্যার কারণে 2 দিন আপনাদের মাঝে আসতে পারিনি, মনটা খুব খারাপ লেগেছে। আমার মতো করে জিরা এইভাবে মেশিন দিয়ে ভেঙে আনেন জানাবেন। এবং আস্ত জিরা রেখেছি, মানে আস্ত জিরাটা আবার ভেজে পাখি করে দিয়ে চুলা ডাল সব ধরনের বাজার যতটুকু পেরেছি, মশলা, আদা, রসুন সব কিছু নিয়েছি। কারণ মাসে বারবার বাজার করাটা খুব কঠিন হয়ে পড়ে, একবার বাজার করলে খুব ভালো হয়। তো আমি বরাবরই আপনাদের সাথে সব কিছু শেয়ার করে থাকি, তা আজও ব্যতিক্রম নয়। কিছু সবজিও সাথে এনেছিলাম, বেশি কিছু নয়, ফুলকপি, লাউ, সিম। এই তো চলে যাবো দুপুরে কিছু রান্না করার জন্য। একসঙ্গে আমি সব মশলা, আদা, রসুন, জিরা, গরম মশলা, পেঁয়াজ, তেল সব কিছু একবারে দিয়ে আমি ভালো করে হাতে মাংসটা মাখিয়ে নিব। এরপর প্যানে বসিয়ে দিব। আসলে হাতে মাখানো মাংস রান্না করার স্বাদই আলাদা এবং তরকারিটা অনেক মজা হয়েছিল। তো আপনারা আমার সাথে আছেন এত সময় ধরে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার সাথে থাকবেন। ভিডিওটা দেখতে ভালো লাগলে, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং জানাবেন কেমন হয়েছে। সবাই কিছু না কিছু আমরা ভুল করে থাকি, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো করে মাংসটা একটু মাখিয়ে কিছুক্ষণ পর আমি ভালো করে ঢাকনা উঠে কষিয়ে নিচ্ছি। কারণ মাংসটা ভালো করে কষানো হলে অবশ্যই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতে সত্যি বলছি অসম্ভব মজা ছিল। এই তো ফাইনালি লুক। বুদ্ধটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবসময় পাশে থাকবেন বন্ধুরা। সাথে একটু মিষ্টিও খেয়ে নিলাম, অল্প করে আপনাদের মাঝে দেখালাম। তো বাসায় মিষ্টি ছিল তাই বের করে খেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এত সময় আমার সাথে থাকার জন্য ধৈর্য ধরে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অবিরাম।